আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরে দেন। আবু খায়ের ভাই মহতরম ইসলাম বিসমুল্লাহির রহমানির রহিম। কখন কি হচ্ছে ঘরের মহিলারা গত 3 দিন যাবৎ বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে তার প্রয়োজনীয়তা কি। প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ব্যক্তি, খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা সবাই বলেছে যে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন প্রিয় নেত্রী যদি কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার আবারও লুপ্ত হয়ে যাবে। দল বল নির্বিশেষে আমাদের প্রিয় নেত্রীকে আপনি সুস্থ করে দেন সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের কাছে চাও। আমরা সবাই চেষ্টা করি প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে টিকিয়ে রেখে এই 5ই আগস্ট পরবর্তী যে এখনো সংগ্রাম চলছে গণতান্ত্রিক অধিকার, যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের চূড়ান্ত অভিষ্টলক্ষ্যে পৌঁছানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত, সুদীর্ঘ হায়াত বাড়িয়ে দিন এবং তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বাংলাদেশের জাতীয় শক্তির একমাত্র প্রদীপ, তার নাম জনাব তারেক রহমান। আর একজন যদি থাকতো আমি বলতাম আপনি এক্ষুনি
আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ইন্তেকাল হল আর বিশব্দ, বাংলা হাতে ট্রান্সফার হওয়া, পরিবর্তন হওয়া, এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া। আল্লাহ তাআলা যতদিন তাকে হায়াত দিয়েছে, এই দুনিয়ার বুকে যতদিন সে কাজ করছে সবটি নেকামল, আর প্রত্যেকটি কাজই হল নেকামল। আল্লাহ তাআলা তার রাষ্ট্র ঘোষণা করেছেন, তার জীবন আমাদের নেতা জনাব তারেক রহমান এখনো আমাদের মাঝে ফিরে আসতে পারেনি। আজ 2-3 দিন যাবৎ, বিশেষ করে কালকে যখন বলেছেন তার আসার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে, কিছু সংকট সৃষ্টি হচ্ছে, তখন এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে নানান ধরনের কটূক্তি করছেন। কেউ কেউ বলছেন যে তারেক রহমানের মায়ের প্রতি কোনো দরদ নেই, এই কেমন সন্তান। আপনারা না বুঝে না জেনে আমাদের প্রিয় নেতা, যিনি বাংলাদেশকে আগে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, তার বিষয়ে এই ধরনের কথা না বলার জন্য আহ্বান জানাচ্ছে।